প্রমিলা টি-20 বিশ্বকাপ আয়োজনে নিজেদের সামর্থ্য নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদিও দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন পড়ে গেছে হুমকির মুখে, আইসিসিও কথা বলছে বিকল্প ভেন্যুর বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকার আবার বিশ্বকাপ নিজেদের দেশে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে তারা পুরোপুরি আত্মবিশ্বাসী। সঠিক সময়ের মাঝেই আয়োজন করতে পারবেন। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করছে সরকার, সহায়তা নিয়ে পাশে আছে সেনাবাহিনী। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি, এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে। ভিসা নিষেধাজ্ঞা না হলেও এটি বিশ্বকাপ আয়োজনের সবচেয়ে বড় বাধা মনে করছে বিসিবি। এটা ভিসা নিষেধাজ্ঞা না, ট্রাভেল অ্যাডভাইজারি আছে, যেটা কোনো ক্ষেত্রে সতর্কতা আছে, এবং কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে। সো এই আলোকেই সরকারও কাজ করছে, এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবেই ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না। এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয়, এবং সেভাবে কাজ হচ্ছে। যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন। আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট। এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রেরা জড়িত, সেই ব্যাপারে আসলে আই ক্যানট মেক এনি কমেন্টস। আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রমিলা টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে কিনা দ্রুত সেই সিদ্ধান্ত জানাবে আইসিসি। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে এসেছিলেন আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব। সোমবার তার একটু আগে বিসিবিতে হাজির হন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালও। এই ঘটনার জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। তবে তামিম ঠিক কী কারণে উপদেষ্টার সাথে বিসিবিতে এলেন তা জানেন না বিসিবির কর্মকর্তাও। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি ও মিরপুরে অবস্থান পুরো সময় তামিম সাথে ছিলেন। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন, এবং ওনার সাথে কথা হয়েছে। উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবেন না। ক্রীড়া উপদেষ্টা বিসিবি আসার দিনে তামিম ছাড়া আর কোনো বর্তমান ক্রিকেটারকে চোখে পড়েনি। বিসিবির পক্ষ থেকে অনেক বড় কর্মকর্তা এদিন অনুপস্থিত ছিলেন। তবে ছিলেন তামিমের বড় ভাই জাতীয় দলের ম্যানেজার ও সাবেক ওপেনার নাফিস ইকবাল। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।